যে সারা বাংলা জুড়ে শাসক দলের নেতা কর্মীরা, মন্ত্রী থেকে প্রধান থেকে কাউন্সিলর থেকে চেয়ারম্যান, সরকারি টাকা যেভাবে লুটপাট করে নিজেদের শ্রীবৃদ্ধি ঘটাচ্ছে, আর সরকারি টাকা নিজেদের বাপের টাকা মনে করে নিজেদের সংসার খরচ চালাচ্ছে, সেই চোরেদের ধরার জন্য আজকে শুভেন্দু অধিকারী রাস্তায় নেমেছেন। আর তার সাথে এই হাবড়ার মানুষ আছেন, এটা আজকে প্রমাণ হয়ে গেল। আজকে এই হাবড়ায় যিনি মন্ত্রী ছিলেন, গত নির্বাচনের পরে আমাদের কর্মীদের হাবড়া থানায় ডেকে নিয়ে পুলিশের লাঠি কেড়ে নিয়ে পিটিয়েছিলেন। সেদিন আমরা চুপ করে অঙ্গীকার করেছিলাম ওই জ্যোতিপ্রিয় মল্লিককে দেখে নেব আমরা। আজকে সে একটা যে বড় চোর সেটা প্রমাণ হয়ে গেছে। সে নিজে ধর্মের কল বাতাসে নড়েছে এবং সে নিজের চুরি আর ঢাকতে পারেনি। সে বলেছিল ইডি সিবিআই কে কাগজে থুতু ফেলেছিল আর বলেছিল ইডি সিবিআই কে এরম ভাবে আমি থুক দিই। আর সন্দেশখালীর ঘটনা সকলেরই জানা, সেই শেখ শাহজাহান বলেছিল হিন্দিতে যে ভাষাটা বলে বাংলায় আমরা চুল বলি, শুনতে আপনাদের খারাপ লাগবে, ঠিক সেইভাবেই বলেছিল ইডি সিবিআই আমার অমুক ছিঁড়ে নেবে। আজকে সেই শেখ শাহজাহান কিন্তু আজকে সেই ইডি সিবিআই এর ঘরের ভাত খাচ্ছে। আর অশোকনগরে এক শেখ শাহজাহান আছে যিনি এমএলএ, সেখানকার আমাদের বিজেপির কর্মীদের উপর অত্যাচার করছে, ভয় দেখাচ্ছে। গত নির্বাচনের পর আমাদের বিজেপির কর্মীদের ঘর বাড়ি লুট করেছে। সেই শেখ শাহজাহান নামক যে দস্যু এখানে অশোকনগরে আছেন, তাকেও হুঁশিয়ারি দিতে চাই, বিজেপি কিন্তু আসছে। আমরা নরেন্দ্র মোদীর দলের শিষ্য কিন্তু কাউরে খেতে দেব না, কাউরে যেমন খেতে দেব না তেমনি নিজেরাও খাবো না। সেই জন্যই আমরা আজকে সেই 56 ইঞ্চি বুকের ছাতির যে প্রধানমন্ত্রী, যে কিনা আজকে সারা ভারতবর্ষ জুড়ে শুধু নয় সারা বিশ্বের আজকে গুরু হিসেবে নিজেকে প্রতিস্থাপন করতে পেরেছেন, আজকে সারা বিশ্ব ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে মাথা নত করছে। সেই দল আজকে সারা ভারতবর্ষের রাজত্ব করছে। আজকে আপনাদের কাছে, হাবড়া মানুষের কাছে, হাবড়া বিধানসভা সহ বারাসাত জেলার পক্ষ থেকে আমি বলতে চাই, যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের এই উন্মাদনা ভোট বাক্সে দেবেন এবং ভোট বাক্সে দিয়ে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করবেন।